ছাত্রলীগী আল্লামা মুফতি আমিনুল ইসলাম বক্তব্য রাখছেন। প্রিয় ভাই আল্লামা মুফতি আমিনুল ইসলাম, আমি মহোদয়কে বলবো 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওতাকুম وكفوا عن مساويهم أو كما قال عليه الصلاة والسلام। محترم হাজিরিন, অনেক মেহমানবৃন্দ আছেন, তারা গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আমি শুধু একটা কাজের কথা বলি। আল্লাহ তাআলা সূরা জুমার আয়াতে বলেন যে মৃত্যু থেকে তোমরা দূরে থাকতে চাও, এই মৃত্যু তোমাদের কাছে আসবেই, আর এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দেবেন কি আমল করে আসছো। এখানে আমাদের কাজের কথা এটাই, যেহেতু আমলের হিসাব আমাদেরকে দিতে হবে, তো আসলে আমরা তো আমলের প্রস্তুতি নেই। আমাদেরকে মরহুম আমাদের সাথে সাহিত্য আছেন, তার একটু আমলের বিবরণ আমরা শুনেছি। দীর্ঘ 17 বছরের মেহনতি আল্লাহ ঘর মসজিদ বাইতুল্লাহ আমাদের জামিয়া বাকিয়াতুস সালিহাত 18 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দিনরাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদেরকে সার্বিক দিক নির্দেশনা, বুদ্ধি পরামর্শ, সাহস, উৎসাহ সব ব্যাপারে তিনি সবার আগে ছিলেন। আমরা ভয় পেয়ে যেতাম, কিন্তু উনি এসে আমাদেরকে সান্ত্বনা দিতেন। তাহলে ওনার আখিরাতের এক নেক আমল, সামনে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সাইডে আল্লাহ নবীর ফুল বাগান, জামিয়া বাকিয়াতুস সালিহাত মাদ্রাসা। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনার এই নেক আমলকে কবুল করেন বলি আমিন। বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমাদের মুরতাদের সুন্দর সুন্দর গুণগুলি আলোচনা করো। ওয়াকুফু আন মাসাবিহিম, তাদের ভুল ত্রুটিগুলোকে বাদ দাও। মানুষ মাত্রই ভুল ত্রুটি করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। মানবের সৌন্দর্য গুণটা ছিল আমাদের মধ্যে নাই। মানুষ যেখানেই আমাদেরকে দেখতেন লম্বা করে ডাকতেন, এই মুফতি সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে হাসি মুখে একটু খোঁজ খবর নেওয়া, এটা সর্বোত্তম আখলাকের পরিচয়। হাদিসের উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যে আমলটা সবচেয়ে ভারী হবে মিজানের পাল্লায়, সেই আমলটা হলো উত্তম আখলাক। এই উত্তম আখলাকের একটা উজ্জ্বল নক্ষত্র ছিলেন আবুল কালাম গাজী সাহেব। আল্লাহ তাআলা আমাদেরকে মরহুমদের কাছ থেকে এই সুন্দর সুন্দর গুণগুলো হাসিল করে আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ।